হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর জয়মো চ্যানেল। তোমাদের অনেক অনেক স্বাগত। তো 11 তারিখ শনিবার আমাদের দত্তফুলিয়াতে কিন্তু বিজেপি থেকে মিঠুন চক্রবর্তীকে আনা হয়েছিল। তো বিজেপি থেকে কিন্তু আমরা গেছিলাম আমাদের পাড়া থেকে মিঠুন চক্রবর্তীকে দেখতে। সেই একই দিনে কিন্তু আবার তৃণমূলেরা কিন্তু মিছিল বের করেছিল, ওরাও কিন্তু ঋত্বিকা সেনকে কিন্তু এনেছিল। ওদের তরফ থেকে এনেছিল। তো দুই দলের কিন্তু রেষারেষির ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। ঋত্বিকা সেনও কিন্তু এখন যাবে। তো দেখতে গেছিলাম আমরা মিঠুন চক্রবর্তীকে। দেখো কপালটা কত ভালো, দুটো নায়ক নায়িকাকে কিন্তু দেখা হয়ে গেল। দেখো এই যে ঋত্বিকা সেন এখনই চলে আসবে। প্রথমে ঋত্বিকা সেনকে কিন্তু দেখেছিলাম, মিঠুন চক্রবর্তীকে ভালো করে দেখতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একদমই লোক ছিল না। আর বিজেপির কিন্তু দেখো সবই কিন্তু বিজেপির লোক, চারিদিকে তাকালে দেখা যাচ্ছে শুধু বিজেপি আর বিজেপি। তো ওই যে আসছে, আমরা ভাবতে পারিনি দেখে মানে দেখা হয়ে যাবে দুজনকে। এই দেখো ঋত্বিকা সেন চলে গেল, এরপরে কিন্তু মিঠুন চক্রবর্তী আসবে। আর যাতে কোনো মারপিট না হয় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিকিউরিটি গার্ড, তারপরে মিলিটারি, বিএসএফ, পুলিশ সবই কিন্তু দেওয়া হয়েছিল যাতে কোনো গণ্ডগোল না হয়। আর দেখো প্রচুর কিন্তু লোক হয়েছিল, সবই কিন্তু রাম ভক্ত। সবাই চায় মোদিকে আনতে, যে দেশের ভালো করবে বলো তাকেই তো দরকার না। আর তৃণমূল কিছুই কিন্তু করতে পারেনি। আমাদের মতো যে ছেলেমেয়েরা পড়ে আছে তাদের কিন্তু চাকরি বাকরি দিতে পারেনি। যারা পাশ করে বসে আছে তাদেরও কিন্তু চাকরি দিচ্ছে না। পরবর্তীতে যারা পাশ করেনি তাদের কাছে চাকরিগুলো বিক্রি করে দিচ্ছে। এতে কি হবে দেখো, সবাই কিন্তু তৃণমূলের প্রতি সবাই রেগে আছে। তো দেখো আর বকবক করবো না, দেখো মিঠুন এখানে বকবক করতে করতে দেখো মিঠুন কিন্তু চলে গেল। মিঠুন চক্রবর্তী দেখো, খুব কষ্ট করে ভিডিওটা নিয়েছি, তুলতেই পারছিলাম না, এত লোকের ভিড়। আর রাস্তাটা খুবই চাপা ছিল, দুই সাইডে জায়গা কম ছিল। কথা বলবো না, ওনার একটু বক্তৃতা শোনো। কিছুই বলতে চাই না আর। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।